প্রতিবেদন শুরুতেই একটা ছবি দেখলেন, একজন শিখ সম্প্রদায়ের পুলিশ অফিসারের পাগড়ির ওপর হাওয়াই চটির রেপ্লিকা ছুঁড়ে মারছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তা নিয়ে কিন্তু রেগে লাল শিখ সম্প্রদায়ের ধর্মগুরুদের পাশাপাশি শিখ সম্প্রদায়ের সাধারণ মানুষ। এর আগেও ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী শিখ সম্প্রদায়ের একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছিলেন। প্রায় 40-42 দিন সেই শিখ সম্প্রদায়ের মানুষ বঙ্গ বিজেপির মুরলীধর সেন লেনের অফিসকে অচল করে দিয়েছিলেন। গত বৃহস্পতিবার সুকান্ত মজুমদার তিনি মহেশতলার ঘটনাকে সামনে এনে শিখ সম্প্রদায়ের একজন পুলিশ অফিসারের মাথায় হাওয়াই চটির রেপ্লিকা ছুঁড়েছেন। বৃহস্পতিবার সেই ঘটনাটিকে কালীঘাট থানাতে জেনারেল ডায়েরি হিসেবে দায়ের করেন শিখ সম্প্রদায়ের বেশ কয়েকজন সাধারণ মানুষ। এবং বৃহস্পতিবারের পর ভারতবর্ষের উপর দিয়ে বয়ে গেছে একটা সবচেয়ে কলঙ্কময় দিন। যেভাবে প্রায় 300 জন মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনার, সেই সময় শিখ সম্প্রদায়ের মানুষ কিন্তু চুপ ছিলেন। তারা এই বিষয়টিকে নিয়ে খুব একটা নাড়াচাড়া করছিলেন না। তারা ভাবছিলেন বঙ্গ বিজেপির নেতা সুকান্ত মজুমদার হয়তো ক্ষমা প্রার্থনা করে নেবেন। যখন দেশের মানুষ হাহাকার করছেন এতগুলো মানুষের মৃত্যুতে, তখন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তুলসী গাছ নিয়ে যে রাজনীতি করেছেন তা কিন্তু বাংলার মানুষ দেখেছেন। তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক সমস্ত কর্মসূচি বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু সুকান্ত মজুমদার সেই সময়ে তীব্র বিদ্বেষ দেখালেন, তীব্র ঘৃণা দেখালেন শিখ সম্প্রদায়ের মানুষের ওপর। ভারতীয় জনতা পার্টির নেতারা কি চান? তারা হিন্দুদের তারা 200 টাকায় 500 টাকায় বিক্রি হয় বলে দাবি করেন। বাংলার হিন্দুদের তারা জালি হিন্দু বলেন, আবার শিখ সম্প্রদায়কে বারবার আক্রমণ করেন, তাদের ধর্ম নিয়ে বারবার তাদের আক্রমণ করেন, খালিস্তানি বলেন। এরপর সুকান্ত মজুমদারের বিরুদ্ধে গতকাল কালীঘাট থানাতে একটা এফআইআর করা হয়েছে। বিএনএস অ্যাক্ট অনুযায়ী তার এফআইআর নম্বর হচ্ছে 123। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে 208, 302, 115/2 বিএনএস অ্যাক্টে মামলা করা হয়েছে। তাহলে কি সুকান্ত মজুমদার গ্রেপ্তার হবেন? কেন শিখ বিরোধী বারবার মন্তব্য এবং শিখ বিরোধী তাদের ধর্মীয় যে পাগড়ি রয়েছে তাকে তারা শৌর্যের প্রতীক হিসেবে দেখেন, তার উপর হাওয়াই চটির রেপ্লিকা ছুঁড়ে মারলেন? তা নিয়েই কিন্তু বঙ্গ বিজেপির অভ্যন্তরেও যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। এত ধর্মে ধর্মে বিভেদ এই বঙ্গ বিজেপির নেতারা কেন করেন? তারা হিন্দুদের আক্রমণ করেন, মুসলমানদের আক্রমণ করেন, এই শিখ সম্প্রদায়ের মানুষকেও বারবার আক্রমণ করছেন। তারা খালিস্তানি বলেছিলেন এই শিখ সম্প্রদায়ের একজন অফিসারকে। তা নিয়েই কিন্তু শিখ সম্প্রদায়ের মানুষ গোটা রাজ্য জুড়ে তারা প্রতিবাদ করেছিলেন, দেশের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ করেছিলেন। গত বৃহস্পতিবার সুকান্ত মজুমদার তিনি নাকি অধ্যাপনার সঙ্গে যুক্ত। তিনি জানেন না শিখ সম্প্রদায়ের প্রাকৃতি তারা কিভাবে দেখেন। সেই শিখ সম্প্রদায়কে পরিকল্পিতভাবে কি অপমান করলেন সুকান্ত মজুমদার? তিনি কেন ক্ষমা চাইছেন না? ক্ষমা চাওয়া কি কোনো অপরাধ? এর আগেও শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন এই শিখ সম্প্রদায়ের মানুষ। কারণ যেভাবে শিখ সম্প্রদায়ের একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছিলেন তা নিয়ে কিন্তু দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল। বঙ্গ বিজেপির রাজ্য অফিস অচল করে দিয়েছিলেন এই শিখ সম্প্রদায়ের মানুষেরা। তারা সুকান্ত মজুমদারকে 24 ঘন্টা সময় দিয়েছেন। তার মধ্যে যদি ক্ষমা না চান তাহলে কিন্তু আইন অনুযায়ী সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও তারা রাজনৈতিক যেমন আন্দোলন করবেন, তেমনি তারা কিন্তু সম্প্রদায়কে নিয়ে একেবারে বিজেপির রাজ্য অফিস
তারা অচল করে দেবেন। ইতিমধ্যেই কালীঘাট থানাতে যে অভিযোগ করা হয়েছে তা কিন্তু অত্যন্ত বিস্ফোরক, এবং সেখানে বলা হয়েছে পরিকল্পিতভাবেই সুকান্ত মজুমদার এই ঘটনাটিকে ঘটিয়েছেন। কারণ তাহলে কি শিখ সম্প্রদায়ের মানুষকেও মুসলিম সম্প্রদায়ের মতো তারা তাদের ভোটার হিসেবে দেখেন না? না, তারা একেবারে ধর্মীয়ভাবে এতটাই অন্ধ, তারা কোনো ধর্মকে সম্মান করেন না। তারা যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহ্যকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন, সে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোনো ধর্মকে সেইভাবে গুরুত্ব দিতেন না। তিনি হিন্দু ধর্মকে নিয়ে প্রচার করতেন, কিন্তু অন্য ধর্মকে তিনি সম্মান করতেন। কিন্তু এই বিজেপির শিক্ষিত সভাপতি সুকান্ত মজুমদার, তিনি নাকি আবার শিক্ষা দপ্তরেরও একটা দায়িত্বে রয়েছেন, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। তবে তার কাছ থেকে কি এই ধর্মীয় বিভাজন, ধর্মের প্রতি এত কুৎসা, ধর্মের প্রতি এত ঘৃণা, তা বাংলার মানুষ কি চোখ বন্ধ করে থাকবেন? এবার কি সুকান্ত মজুমদার গ্রেপ্তার হবেন? সেই প্রশ্নই কিন্তু উঠছে এই শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে। তবে কালীঘাট থানার পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি তারা তদন্ত করতে শুরু করেছেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।